আমি দীর্ঘদিন যাবৎ ডাক্তারি পেশা এবং পেশাজীবী আন্দোলন সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে কথা বলার জন্য দাঁড়াতে হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত আক্ষেপের বিষয় আমাদের চিকিৎসা পেশার জন্য। বিশেষ করে আমাদের চিকিৎসা পেশার যে রেগুলেটরি বডি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এই মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের জন্য এটা একটা দুঃখজনক বিষয়টা হচ্ছে, আপনারা যারা সাংবাদিক, দেশের থার্ড পিলার, আপনাদের মাধ্যমে জাতির কাছে বিষয়টা ক্লিয়ার করতে হবে যাতে জাতি বিভ্রান্ত না হয়। প্রথম কথা হলো, বাংলাদেশে এমন মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলোর আমাদের দেশে কোনো কোর্স নাই। আর যে সমস্ত বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, সেইগুলোর বিএমডিসিতে এটাকে ইভালুয়েট করা, এটাকে সনদ দেওয়া, এটার ব্যবস্থাও নাই। এখন আপনারাই বলেন, যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, কোনো একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে, আর আমরা যারা বিএমডিসিতে আছি, আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব, আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই, এর চাইতে আর দুঃখের কথা কি হইতে পারে? আমাদের ছোট ভাই খালিদের ক্ষেত্রে এইরকমই একটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের উচিত ছিল যেই বিষয়ের উচ্চতর ডিগ্রির ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হোক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হোক, সেই ধরনের একটা বিষয়ে যখন একজন ডাক্তার নিজ দায়িত্বে নিজের খরচে বিদেশ থেকে শিক্ষা নিয়ে আইসা কাজ শুরু করেছে, তখন বিএমডিসির উচিত ছিল এই বিষয়টাকে কিভাবে তাড়াতাড়ি একটা রিকগনিশনের আওতায় আনা যায়, এটার জন্য কিভাবে একটা ফর্মুলা তৈরি করা যায় সেটা তৈরি করা। কিন্তু উল্টা কাজটা করা হলো, ওই ভাইয়ের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার পেশাকে প্রশ্নবিদ্ধ করার একটা ব্যবস্থা করা হলো। এটাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসাবে আমি মনে করি। দ্বিতীয় কথা যেটা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই, আপনারা জানেন JCI এটা আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেশা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্রিডেশন দেওয়ার একটা অথরিটি, এবং JCI এর অথরিটি বাংলাদেশে 1-2টা প্রতিষ্ঠানের মাত্র আছে, এর মধ্যে এভারকেয়ার একটা। JCI এর অ্যাক্রিডেশন দেওয়া মানে সারা পৃথিবীতে এটাকে অ্যাক্রিডেশন দেওয়া। সেই JCI এর অ্যাক্রিডেশনে যেই ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত, তাকে বিএমডিসির পক্ষ থেকে শোকজ করাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। আপনারা এই বিষয়টা আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা জাতির কাছে পরিষ্কার করবেন, এটা আমাদের প্রত্যাশা, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়। তৃতীয় কথা যেটা, সেটা হলো আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন এই ধরনের একটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যেই ডাক্তার খালিদুজ্জামানের সহযোগিতা নিতে হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার সহযোগিতায় একটা এই ধরনের বাচ্চা প্রসবের ব্যবস্থা যেখানে করা হলো, সেইখানে এই ধরনের একটা পটেনশিয়াল এবং এই ধরনের একটা কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং এভারকেয়ার হসপিটালে ওই বিষয়ের কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তারকে 25 বছরের একজন বাচ্চা আছে, সেটা আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিগত 25 বছরে একটা মাত্র বেবি এইভাবে জন্ম লাভ করেছে এবং সেটার কনসালটেন্ট ছিলেন আমাদের ডাক্তার খালিদুজ্জামান। আর এই ধরনের একজন কৃতিত্ব সম্পন্ন ডাক্তারকে প্রশ্নবিদ্ধ করার একটা অপপ্রয়াস, এটা আপনাদের মাধ্যমে জাতির কাছে পরিষ্কার হোক, এটা আমি আপনাদের কাছে আশা করছি। আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো যে এমন একটা সময়ে এই কাজটা করা হলো যখন ডাক্তার খালিদুজ্জামান বাংলাদেশের একজন সবচাইতে আলোচিত প্রার্থী। আমি বলবো কেন আলোচিত প্রার্থী, সেই কারণে আপনাদেরকে বলতে চাচ্ছি না, আপনারা নিজেরা জানেন। উনি এমন এক জায়গায় নির্বাচনে প্রার্থী হয়েছেন যেটা সারা দেশে না, আন্তর্জাতিকভাবে একটা আলোচিত। এই ধরনের একজন আলোচিত ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটা 2 নম্বরই প্রক্রিয়া অবলম্বন করাটা, এইটা তাদের জন্য কতটুকু, যারা এই প্রক্রিয়াটা অবলম্বন করেছে তাদের জন্য কতটুকু সহায়ক হবে, নাকি আমি তো মনে করি এটা খালিদুজ্জামানের পপুলারিটিকে আরো আকাশচুম্বী করতে সহায়তা। এই পরিপ্রেক্ষিতে আমার কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে, অনেক ডাক্তার আছেন
আপনারা চাইলে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের কাছে কপি আছে। একটু বলেন। যেই ডাক্তাররা এই যে যেমন ধরেন এখানে আছে ডাক্তার জুবাই, এটা বললাম না, ডাক্তার ফাতেমা আক্তার ডলি, উনি এই একই ধরনের ডিগ্রি নিয়ে স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। ডাক্তার মুশতাক আহমেদ আমার পার্সোনালি খুবই পরিচিত, কমপক্ষে এবং 1000 হবে। হ্যাঁ, যার মাধ্যমে 1000 বেবি এভাবে আসছে দুনিয়ায়। কমপক্ষে 1000 ব্যক্তি এরকম মানে অনলাইনে পাবেন আপনি। হ্যাঁ হ্যাঁ এভাবে দেখলে 1000 পাওয়া যাবে। হ্যাঁ। সুতরাং এটা বলে সবাই পাওয়া উচিত। হ্যাঁ, এই ধরনের সবাইকে দেওয়া উচিত। হ্যাঁ, এইগুলো আপনারা দেখেন, আমি এইগুলো নামগুলো বলে অনেকগুলো এরকম আমাদের ডাক্তার আছে, এখানে থাকলেও আপনারা নিবেন। এই ডাক্তাররা অন্তত 25 জন ডাক্তার আছেন বাংলাদেশে 1000 এর উপরে। না, এই ডিগ্রি নিয়ে, এই ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে 25 জনেরও বেশি ডাক্তার বাংলাদেশে ডাক্তারি পেশায় আছেন। তাদের নামে কোনো ধরনের কোনো শোকজ নাই। খালিদুজ্জামানের জন্য কেন শোকজের ব্যবস্থা হলো, এটা আপনারাই জাতির কাছে ক্লিয়ার করবেন। এটা আমি এইটাতে আমি আপনাকে বলতে চাই যে আপনারা সাংবাদিক হিসেবে আপনারাই এটাকে মূল্যায়ন করেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কি উদ্দেশ্য হইতে পারে।